বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাটা শাক ভর্তা করব। ডাটা শাক সিদ্ধ করেছি, রসুন পেঁয়াজ আর ডাটা শাক একসাথে সিদ্ধ করেছি। সিদ্ধ করে পাটা একটা বাটা দিয়ে নিয়েছি, মরিচ তেলে নিয়েছি আর সরষা তেলে ফাঁকি করে নিয়েছি। দিচ্ছি সামান্য পেঁয়াজ, দিচ্ছি সরিষার তেল। হাতে চটকিয়ে নিচ্ছি। হয়ে গেল ডাটা শাক ভর্তা। ডাটা শাক ভর্তা হয়ে গিয়েছে, এখন ডাল ভর্তা করে নিচ্ছি। 2টা মরিচ দিয়ে দিলাম। ডাল ভর্তা একটু ঝাল কম দিব, আমার ছেলে খেতে পারবে না, তাই ঝালটা একটু কম দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি চুলায় দিয়ে তেল দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ডাল ভর্তা হয়ে গেছে। এখন ইলিশ মাছ ভেজে কাটা বেছে নিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নরম করে নিয়েছি। নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, শুকনো মরিচগুলো ভালো করে ডলে তারপরে ভর্তাটা করব। মরিচটা ভালো করে হাতে চটকিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইলিশ মাছ ভর্তাতে পেঁয়াজটা একটু আমি বেশি দিয়েছি। ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল ইলিশ মাছ ভর্তা। নিয়েছি তেঁতুল, নিয়েছি বেশ কিছু মরিচ আর নিয়েছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। হয়ে গেল তেঁতুল ভর্তা। হয়ে গেল রেডি 4 রকমের ভর্তা: তেঁতুল ভর্তা, ডাল ভর্তা, ডাটা শাক ভর্তা আর ইলিশ মাছের ভর্তা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।